পর্যন্ত লঞ্চটি ছাড়েনি, সেই লঞ্চটির উপরই আমরা দাঁড়িয়ে আছি। লঞ্চটি ছাড়ার কথা রয়েছে 7টায়। স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, ওনারা কিন্তু এই লঞ্চটিতে যে যাত্রীরা যাচ্ছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে গেছেন, লঞ্চটি ঘুরে দেখেছেন এবং তারা যেটি বলেছেন প্রত্যেকেই যে বাংলাদেশে যে নৌরুটটি ছিল, বাংলাদেশ যে কলকাতার সঙ্গে যে নৌরুটটি ছিল বাংলাদেশের মধ্য থেকে, সেই নৌরুটটি আসলে একসময় বন্ধ হয়ে গিয়েছিল এবং এখন যেহেতু পুনরায় আবার সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে যে নৌরুটটি আসলে উদ্বোধন হলো এই মাত্র, সেই নৌরুটটি শুধুমাত্র যে এই দেশের মানুষকে কলকাতার বা ভারতের মানুষের সঙ্গে সম্পৃক্ত করবে তা না, এই রুটটি আসলে বাংলাদেশের পর্যটন খাতে একটি বিশাল সম্ভাবনা নিয়ে আসবে বলে মনে করছেন আসলে নৌ পরিবহন মন্ত্রণালয়। এবং যারা এখানে এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা ছিলেন, তারা এই আশাবাদটি ব্যক্ত করেছেন যে তারা আসলে চাচ্ছেন যে এই রুটটি যাতে পর্যটন শিল্পে একটি বড় ভূমিকা রাখে এবং সবচেয়ে যে বড় কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে সাধারণ মানুষ যারা আছেন তারা আসলে পরীক্ষামূলকভাবে এই যে এই সার্ভিসটির সঙ্গে যুক্ত হতে পেরে যেমন আনন্দ প্রকাশ করেছেন, তেমন জানিয়েছেন যে তারা এই সার্ভিসটির আসলে এক ধরনের চলমান অবস্থা দেখতে চান বা এই সার্ভিসটি আসলে তারা আবার যেতে চান এবং তারা আশা করছেন যে এই সার্ভিসটি ভালোভাবে চালু হলে আসলে যে অপার সম্ভাবনা রয়েছে সুন্দরবন থেকে হয়ে যে নৌরুটটি যাবে সেই রুটির সেই সম্ভাবনাকে তারা আসলে বড় করে দেখছেন এবং যারা যাত্রীরা আছেন তারা আসলে এক ধরনের অভিযানের মজা বা এক ধরনের ঘুরে বেড়ানোর মজা থেকে আসলে এখানে যাত্রী হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। কলকাতার সাথে ঢাকার নৌরুটের উদ্বোধন হয়েছে আজ, সে খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সাতিরা শারমিন।